ওয়েলকাম ব্যাক। আগের ভিডিওতে আমরা শিখেছি কিভাবে ডর্কিং অডিটে পাওয়া ফাইন্ডিং গুলোকে একটি প্রফেশনাল পেনিট্রেশন টেস্টিং রিপোর্টের জন্য ডকুমেন্ট করতে হয়। তোমার কাছে এখন তোমার পার্সোনাল ডগ ডেটাবেস আছে, তুমি রিপোর্ট লিখতে জানো, কিন্তু সিকিউরিটির জগৎ স্ট্যাটিক নয়, এটা একটা কনস্ট্যান্ট চ্যাট অ্যান্ড মাউস গেম। আজকে তুমি যে ডগটা শিখলে, কালকে সেটা হয়তো পুরনো হয়ে যাবে। কালকে মার্কেটে একটা নতুন সফটওয়্যার আসবে, আর অ্যাটাকাররা সেটার জন্য নতুন ডর খুঁজে বের করবে। ভাবো, বাংলাদেশে যখন কোনো নতুন লোকাল ই কমার্স প্ল্যাটফর্ম পপুলার হয়, বা নতুন কোনো লট ডিভাইস ইন ব্র্যাকেট যেমন একটি স্পেসিফিক ব্র্যান্ডের রাউটার ওয়াইডলি ব্যবহৃত হয়, অ্যাটাকাররা তখন সেটার মিসকনফিগারেশন খোঁজার জন্য ডর তৈরি করা শুরু করে। তাহলে তুমি কিভাবে এই সিকিউরিটি কমিউনিটির সাথে আপ টু ডেট থাকবে? এর কয়েকটি উপায় আছে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রিসোর্স হলো যেখান থেকে আমরা শুরু করেছিলাম, দ্য গুগল হ্যাকিং ডেটাবেস, জিএইচডিবি। জিএইচডিবি কোনো স্ট্যাটিক লাইব্রেরি নয়, এটা একটা লিভিং ডেটাবেস। সিকিউরিটি রিসার্চাররা প্রতিদিন এখান থেকে ডর্ক সাবমিট করেন। তোমার প্রফেশনাল হ্যাবিট হওয়া উচিত জিএইচডিবির লেটেস্ট ডর্কস সেকশনটি রেগুলারলি চেক করা। এটা তোমাকে বলবে অ্যাটাকাররা এখন কোন নতুন সফটওয়্যার বা কোন নতুন ফাইল টাইপকে টার্গেট করছে। দ্বিতীয়ত, তোমাকে সিকিউরিটি কমিউনিটিকে ফলো করতে হবে। সাইবার সিকিউরিটি ব্লগ, রিসার্চ পেপার এবং সোশ্যাল মিডিয়া, বিশেষ করে এক্স যা আগে টুইটার ছিল, যখনই কোনো বড় ভালনারেবিলিটি যেমন লক4j পাবলিক হয়, সিকিউরিটি রিসার্চাররা সবার আগে যে জিনিসটা শেয়ার করেন তা হলো সেই ভালনারেবল সিস্টেমগুলোকে খুঁজে বের করার ডর্ক। এই ডর্কগুলো ফলো করলেই তুমি বুঝতে পারবে ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে ট্রেন্ড কি চলছে। এবং তৃতীয়ত, লোকাল কমিউনিটি, বাংলাদেশের সিকিউরিটি কমিউনিটিতে অ্যাক্টিভ থাকো। তারা প্রায়ই এমন সব ডর্ক নিয়ে আলোচনা করে যা হয়তো গ্লোবাল জিএইচডিবিতে নেই, কিন্তু লোকাল সফটওয়্যারের জন্য খুবই রেলিভ্যান্ট। তাহলে মূল শিক্ষাটা কি? একজন প্রফেশনাল সিকিউরিটি স্পেশালিস্ট হলো একজন লাইফ লং লার্নার। তোমার পার্সোনাল ডগ ডেটাবেস কখনো ফিনিশড হয় না, এটা একটা ইভলভিং ডকুমেন্ট যা সিকিউরিটি কমিউনিটির সাথে সাথে প্রতিদিন আপডেট হতে থাকে। এই ভিডিওর মাধ্যমে আমরা লেসন 11 এবং আমাদের প্রফেশনাল ওয়ার্কফ্লো এর আলোচনা শেষ করলাম। আমাদের পরবর্তী এবং ফাইনাল ভিডিওতে আমরা পুরো কোর্সটিকে র্যাপ আপ করব এবং দেখব এই জার্নিতে তুমি কি অর্জন করলে।